অন্নপূর্ণা ভাণ্ডার সারা রাজ্য জুড়ে এখন খুব চর্চার বিষয়। হয়তো আপনার বাড়ির কেউ না কেউ পেয়েছে, বা আপনি মহিলা হলে পেয়েছেন বা পাননি। এই চর্চার বিষয়টাই কিন্তু একটা নতুন আতঙ্কের কারণ করে তুলছে। না, সরকার বা সরকারি কোনো সিস্টেম থেকে হচ্ছে না, তাদের নাম ব্যবহার করে একদল প্রতারক কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করছে। বেশ কিছু মানুষের কাছে কিন্তু অলরেডি ফোন আসা শুরু হচ্ছে যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার টাকা যে পেয়েছেন তাকেও ফোন করছে যে আপনার যদি টাকা পরের মাসে ঢুকতে আপনার কাছে ওটিপি যাবে, ওটিপি দিন, বা এই দিন সেই দিন। অথবা আপনার টাকা ঢুকেছে, আপনি বললেন না, আপনি ভাবলেন অফিস থেকে করেছে, আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা দিন বা এই তথ্য দিন, আপনার এই মাসে টাকা ঢুকে যাবে। খুব স্বাভাবিকভাবে যে টাকা না পেয়েছেন তিনিও পাওয়ার জন্য ভাববে হয়তো হ্যাঁ আমি তো সব তথ্য দিয়েছি, সরকার অফিস থেকে ফোন করতেই পারে। আবার যিনি পেয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক আছে যে অনলাইনে করেছি না অফলাইনে করেছি, এটা করতে হবে সেটা করতে হবে, কন্টিনিউ রাখার জন্য নিশ্চয়ই অফিস থেকে ফোন করেছে। এই ওটিপি বা অন্য তথ্য হাতছাড়া হওয়া মানে যে কি ভয়ঙ্কর ক্ষতির মুখী হতে পারেন, সেটা আপনারা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন, কিছুটা পারছেন না। প্রতারিত হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেলে বা অন্য কোনো প্রতারণা হলে আপনি তখন হয়তো সরকারকে, সরকারি অফিসকে দোষ দেবেন যে বিডিও অফিস, এসডি অফিস অমুক জায়গার থেকে আমাকে ফোন করা হয়েছে। আদৌ কিন্তু সেখান থেকে করেনি। সরকার বা সরকারি সিস্টেম কখনোই এটা করে না। প্রথমেই বলি কিভাবে হচ্ছে সেটা আসছি। প্রথমে শুধু একটা সতর্কবাণী, আমি সতর্কতা করে যাচ্ছি। শোনা না শোনা, আমার কথা মানা না মানা আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। সরকারি কোনো দপ্তর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য যে কোনো আপনাকে সুবিধা দেবার জন্য ওটিপি ফোন করে চাইবে না। কোনো অফিস থেকে, আমি আবার রিপিট করছি, আপনাকে ফোন করে বলবে না আপনার ফোনে একটি ওটিপি গেছে, এইটা দিলেই আপনি টাকা পাবেন। কোনো দিন এটা হয় না। যদি কখনো এই ধরনের ফোন আসে, ইগনোর করুন, অথবা আপনি জিজ্ঞাসা করুন আপনি কোন অফিস থেকে বলছেন, আমি যাচ্ছি সেই অফিসে। দেখুন আপনাকে ঘুরিয়ে দেবে। বলুন আমি সেই অফিসে যাচ্ছি, প্রয়োজনে আপনার যদি সমস্যা থাকে আপনি অফিসে যান। কারোর সাথে এই ধরনের ওটিপি শেয়ার করবেন না, এটা একটা জালিয়াতি চক্র। যদি আপনি এই ওটিপি শেয়ার করেন, এখন একটা ফোনের ওটিপি পাওয়া মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু জালিয়াতিদের হাতে চলে যাওয়া, অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, বা অন্য অন্য নানারও, যেহেতু এটা মহিলাদের সাথে যুক্ত, নানা রকমভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে। এবার প্রথমে আপনার মনে প্রশ্ন আসছে যে আমার ফোন নম্বর যাবে কি করে? তাহলে এত লক্ষ লক্ষ লোকের সাথে যে প্রতারণা ঘটছে, ফোন নম্বর পাচ্ছে কোথা থেকে? এটা করুন পাশাপাশি। এই তথ্যগুলো পাওয়া বা আপনার ফোন নম্বর আন্দাজেও ফোন করা বা বিভিন্নভাবে থেকে সংগ্রহ করা এখন এমন কিছু ব্যাপার নয় প্রতারকদের কাছে। বিশেষ করে আপনার আধার, তার ওটিপি অথবা ব্যাংকের একটি ওটিপি যদি তাদের হাতে একবার চলে যায়, আধারের সাথে আপনারা জানেন সব ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের এখন আধারের সাথে মাস্ট লিঙ্ক করা আছে। যদি সে আধারের ওটিপি তাদের কাছে চলে যায়, তারা এমন কিছু করতে পারে আপনার অ্যাকাউন্টে যেখানে যা সেভিংস আছে টাকাটা তুলে নিতে পারে। অথবা ব্যাংকের একটি ওটিপি থাকলে, আপনার ইউপিআই ব্যবহার করেন, আপনি ভাবছেন আমি তো আর ফোনপে, গুগল পে এগুলো ব্যবহার করি না, আমার আর কি প্রতারণা হতে পারে। আপনার ব্যাংক যেখানে আছে সেই ব্যাংকের টাকাও কিন্তু কোথায় বসে তারা নিয়ে নেবে আপনি কিন্তু টেরও পাবেন না। এবার আপনাদের মনে হতে পারে, বলতে পারেন আপনি অকারণ ভয় প্রদর্শন করছেন, একটা ফোবিয়া তৈরি করতে চাইছেন। না, আমার ইন্টেনশন সেটা নয়। যেটা ফ্যাক্ট, যেটা ঘটছে সেইটা, নিশ্চয়ই আপনার সাথে এরকম ঘটনা ঘটুক ততদিন আপনি অপেক্ষা করবেন, সেটা আপনি চাইবেন না, আমিও চাইবে না। একজন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যেটা ঘটতে চলেছে বা অনেকের সাথেই শুরু হয়েছে সেটা বন্ধ হওয়া দরকার। তার আগে আপনাদেরকে সচেতন করাটা আমার দায়িত্ব মনে হয়েছে, তাই সচেতন আমি আপনাদেরকে করছি। তাই আপনি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য কোনো টাকা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে মেন, যদি পেয়ে থাকেন, আবার যদি নাও পেয়ে থাকেন, যে কোনোভাবেই আপনাকে ফোন করে যদি কোনো তথ্য, সাধারণ তথ্য জিজ্ঞাসা করে, সেটা নয় মানা গেল। যখনই আপনার আধার নম্বর দিন, এটা দিন সেটা দিন, বিশেষ করে আপনার ব্যাংকের এই আপনার মোবাইলে একটু ওটিপি গেছে 6 ডিজিট 4 ডিজিট, আপনি একটু বলুন। অনুরোধ করতে হাত জোর করে আপনাদেরকে, এমন কিছু করবেন না। আপনার কষ্টার্জিত পয়সা যদি চলে যায়, সেটা কিন্তু আপনার কাছে যেমন সুখকর হবে না, তেমনই যদি আপনি অন্য কোনো সমস্যায় পড়েন সাইবার অপরাধীদের দ্বারা, সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব কষ্টকর হতে পারে। তাই নিজে সচেতন হন, অন্যকে সচেতন হন। যে কোনো রকম সহযোগিতার জন্য আপনার পঞ্চায়েত অফিস, ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক বা বিডিও অফিসে যান,
বা সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন, কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।